তার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজিতে অর্থাৎ গ্র্যাজুয়েশন করছো, তাদের 14ই নভেম্বর থেকে যে তোমাদের পরীক্ষার একটা ভাগ অ্যাসাইনমেন্ট 20 নম্বরে অনলাইনে জমা শুরু হয়ে গেছে। 14ই নভেম্বর দুপুর 2টো থেকে আর 21শে নভেম্বর দুপুর 2টো পর্যন্ত জমা নেওয়া চলবে। এর মধ্যে তোমাদের যাদের তোমরা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ইউজি পড়ছো, তাদের প্রত্যেকের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একমাত্র চ্যানেল যেখানে আমরা সবচেয়ে বেশি পরিমাণ অ্যাসাইনমেন্টটা এখন অবধি ডাউনলোড করে আছি এবং আমরা অনবরত করে যাব। আমরা চেষ্টা করব যত অ্যাসাইনমেন্ট আছে সব আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদের সম্পূর্ণ নিজে হাতে তুলে দেব, যাতে অন্য কোনো মাধ্যমে কোনো কিছুর বিনিময়ের মাধ্যমে যাতে না নিতে হয়। তা আজকে এখন আমরা যেটা ইউজি বেঙ্গলি অনার্স সেকেন্ড ইয়ার সিসিবিজি 10-এর যে 2024 সালের যে অ্যাসাইনমেন্টের একেবারে সঠিক 10টি উত্তর, সেই 10টি উত্তর আমরা দেব। একটা কথা মনে রেখো, এগুলো কিন্তু আমার একার দ্বারা সম্ভব না। আমার সাথে আমার অনেক বন্ধুবান্ধব, দাদা দিদিরা সাহায্য করেছে। আমার নিজের 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা, আমার নিজের কলিগ বা সিনিয়র যারা আছেন তারা কিন্তু আমাকে এই কাজে সাহায্য করেছেন। বিভিন্ন কলেজেও তারা আছেন অনেকেই। তা যাই হোক, আমরা সিসিবিজি 10-এর যে অ্যাসাইনমেন্টের উত্তর শুরু করি। দেখো, প্রথমেরটা, অন্তঃশিলা উপন্যাসটি কোন শ্রেণীর উপন্যাস এবং কার লেখা? চৈতন্য প্রবাহরীতির উপন্যাস, ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়। 2 নম্বর, পোয়েটিক্স গ্রন্থটি কার লেখা? এই গ্রন্থের কোন অধ্যায়ের মহাকাব্য বিষয়ে আলোচনা হয়েছে? অ্যারিস্টটল রচিত এবং 23 নং অধ্যায়। 3 নম্বর, দেবেন্দ্রনাথ সেনের অশোকগুচ্ছ কবিতাটি কোন ধরনের কাব্যের দৃষ্টান্ত এবং এটি কোন রীতিতে লেখা? সনেটের দৃষ্টান্ত এবং এটা শেক্সপিয়ার রীতিতে লেখা। 4 নম্বর, লিরিক্যাল ব্যাডান্স গ্রন্থটি কে রচনা করেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। 5 নম্বরটা দেখো, বাহ কি সুন্দর পাতাগুলো, কিরূপ? নীল আকাশ থেকে সবুজ সায়নে কোন গল্পের অন্তর্গত? নিম গাছ। আমরা আমাদের পড়ার বিষয় চ্যানেলে শুধু এই অ্যাসাইনমেন্টের উত্তর দেবো না, আমরা বিভিন্ন বিষয়ে সাজেশান এবং নোট এবং সবচেয়ে বড় কথা, পরীক্ষার আগে 1-1.5 মাস আগে একটা ফাইনাল সাজেশান দেবো, যেই সাজেশানটা থেকে তোমরা কিন্তু অধিকাংশই কমন পাবে। আর আমরা যে নোটগুলো দেবো সেই নোটগুলো শুধু দেবই না, সেগুলো বুঝিয়েও দেবো যাতে তুমি বুঝতে পারো এবং কিছু লিখে আসতে পারো। 6 নম্বরটা দেখো, ময়ূরাক্ষী উপন্যাসটি কে রচনা করে এবং কোন শ্রেণীর উপন্যাস? সরোজ কুমার রায়চৌধুরী। আঞ্চলিক উপন্যাস। 7 নম্বর, সনেটে ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়ক স্থান দিয়েছিলেন কে? ডান। 8টা, কলকাতা বেতারে সম্প্রচারিত প্রথম বাংলা নাটক কোনটি? নবনারায়ণ। 9 নম্বর দেখো, অনামী অঙ্গনা কোন শ্রেণীর রচনা, কার লেখা? মহাকাব্য, বুদ্ধদেব বসুর লেখা। কাজে আমাদের চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। আমরা যারা আছি আমাদের একমাত্র মোটিভ হচ্ছে বা উদ্দেশ্য হলো তোমাদের কিছুটা হলেও যদি পারি সাহায্য করা, এবং যদি মনে হয় তোমাদের উপকার হচ্ছে বা ভালো করে হচ্ছে তাহলে চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। কারণ যদি সাবস্ক্রাইব করো বেল আইকন, তাহলে কিন্তু তোমরা যে সাজেশান বা নোটগুলো পেতে পারো যেগুলো হয়তো তোমাদের কাজে লাগতে পারে। আর তোমাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে কোনো কিছু বিষয়, পড়াশোনার বিষয়, আমাদের জানাতে পারো। আমরা আমাদের অভিজ্ঞ যারা আছেন বিভিন্ন বিষয়, তাদের মাধ্যমে তোমাদের কিন্তু সমস্যার সমাধানের অবশ্যই চেষ্টা করব এবং তোমাদের সমস্যার সমাধান করতে পারলে বা কিছুটা করতে পারলে সেটা কিন্তু আমাদের পুরস্কার হবে। 10 নম্বর, তোমরা দেখতেই পাচ্ছ, কল্লোল যুগ গ্রন্থের রচয়িতাকে? অচিন্ত্য কুমার সেনগুপ্ত। এই তোমাদের নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা সেকেন্ড ইয়ার বাংলা অনার্স পড়ো সিসিবিজি, আমি অ্যাসাইনমেন্টটা করে দিলাম। বেশ কিছু শিক্ষার্থী আমাকে বলেছিল স্যার এটা করে দিন, কিন্তু বুঝতেই পারছো আমি সব দেব, কাজ চলে যাচ্ছে, অনবরত কাজ চলে যাচ্ছে এখন। কাজেই আমি হয়তো সবার উত্তর দিতে পারছি না, কাজেই অবশ্যই দেব। কাজে যদি ভালো লাগে আমাদের সাথে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং ভুল ত্রুটি হলো সেগুলো জানাবে যাতে আমরা আরও সমৃদ্ধ থেকে সমৃদ্ধ হতে পারি। অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের সবার, পরীক্ষা সবার জীবন খুব সুন্দর হোক।